এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি, তো একটু জোরে কথা বলার চেষ্টা করছি। তাও সবাইকে রিকোয়েস্ট করব যে সাউন্ডটা বাড়িয়ে শোনার চেষ্টা করো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, তো যেটা বলার সেটা হচ্ছে 26 তারিখ, মানে সামনেই যে 26শে মে আসছে, এই দিন কিন্তু অমাবস্যা, এটা কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, সো অমাবস্যার দিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ফলহারিণী অমাবস্যা, এবং এই দিন কিন্তু রিমেডি ম্যাজিকের মতো কাজ করে। এবং এই দিনটা এই বছর কিন্তু ভীষণ স্পেশাল, কারণ বট সাবিত্রীর পুজো এই দিন পড়ছে। বট সাবিত্রীর যে দিন সেটা কিন্তু এই দিনেই পড়েছে। অনেক জায়গাতেই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু শনি জয়ন্তী হিসেবেও এই দিনটাকে পালিত করা হয়। এই অমাবস্যা হচ্ছে ভীষণ পাওয়ারফুল, এবং বলা হয় যে এই অমাবস্যাতে যা চাওয়া হয় মায়ের কাছে, ভগবানের কাছে, মা কালীর কাছে যা চাওয়া হয় তাই মা দুহাত ভরে দেন। আজকে কিন্তু সেটার ভিডিও আমি বানাচ্ছি না, তবে হ্যাঁ, সেটা সংক্রান্ত একটা ভিডিও বানাচ্ছি। 26 তারিখের জন্য একটা মহা রিমেডি শেয়ার করছি, সবাই শুনে নিও। 26 তারিখ সন্ধ্যাবেলা 7টা থেকে রাত্রি 10টার মধ্যে আধ ঘন্টা সময় তোমাদেরকে একটু বার করতে হবে। বার করে হাত পা ধুয়ে নেবে, ফ্রেশ হয়ে নেবে। দেন রেড কালারের বস্ত্র, মানে লাল জামা বা কাপড় একটা কিছু পরবে, পরে লাল আসনের ওপরে বসবে। যদি বাই চান্স লাল আসন না থাকে, ইন দ্যাট কেস মানে অন্য যে আসন রয়েছে সেটাতেই বসতে পারো, বাট ফার্স্ট প্রায়োরিটি রাখবে লাল আসনের। লাল রঙের একটা মোমবাতি জ্বালবে, এবং মোমবাতি জেলে ওং চিমি চিমি স্বাহা এই মন্ত্রের পাঠ করতে পারবে। যদি এটা পাঠ করো, কি রেজাল্ট পাবে? ফার্স্ট হচ্ছে তুমি এই মন্ত্রটা চ্যান্ট করতে পারো নিজের মনকে বশে আনার জন্য। রাইট, সামটাইমস আমরা নিজের ওপর কন্ট্রোল করতে পারি না। আমার মনে হয় পৃথিবীর সব থেকে টাফ জিনিস হলো নিজের মনকে কন্ট্রোল করা। তো সেই জিনিসটা তোমরা করতে পারবে যদি ওং চিমি চিমি স্বাহা চ্যান্ট করো। নেক্সট হচ্ছে তোমার সন্তান বাড়িতে রয়েছে, কথা শুনছে না, তুমি চাইছো তাকে ভালো জিনিস বলতে, সে কিছুতেই বুঝতে পারছে না, সেই ক্ষেত্রেও কিন্তু এই মন্ত্রটা চ্যান্ট করতে পারো। এই মন্ত্রটা কিন্তু সেক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে। তোমার সন্তান কিন্তু তোমার কথা শুনবে। পড়াশোনায় তুমি যেমন বলবে অ্যাজ এ মাদার বা অ্যাজ এ ফাদার, যেই দেখো না কেন ভিডিওটা, তুমি তোমার সন্তানের জন্য যেটা ভালো চাইছো সেই ভালোটা পাবে, সেই জায়গা কিন্তু তৈরি হবে। সেটা এই মন্ত্র তৈরি করে। সার্টেন কেসে রিলেশনশিপ হিলিংয়েও এটা হেল্প করে। কেন সার্টেন কেসে বললাম? বিকজ যদি দেখা যায় যে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কোনো খারাপ কিছু নেই, কোনো বিশাল প্রবলেম নেই, বাট স্টিল একটা সম্পর্কের মধ্যে মতামতের দূরত্বের জন্য বা শাশুড়ি মা বা ননদ বা যা বা অন্য কোনো থার্ড পার্টির জন্য সম্পর্কে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, তখনও এই মন্ত্রটা কিন্তু প্রচন্ড হেল্প করে। শুধু হাজবেন্ডের জন্যই এটা করতে পারবে তেমন না। যদি এই ভিডিওটা কোনো ছেলে দেখো, যদি এরকম মনে হয় নিজের ওয়াইফের সাথে বা নিজের গার্লফ্রেন্ডের সাথেও রিলেশনশিপ হিল করতে চাও, সেক্ষেত্রে এই মন্ত্রটা চ্যান্ট করতে পারো। যদিও এই মন্ত্রটা নিয়ে অনেকের অনেক মত রয়েছে, অনেক জায়গাতে বলা হয় যে এটা কাইন্ড অফ কন্ট্রোল করার ক্ষমতা রাখে, এটা এতটাই পাওয়ারফুল, বাট সেটা একদমই না। সো চোখ বন্ধ করে ওং চিমি চিমি স্বাহা চ্যান্ট করতে পারো। হাফ অ্যান আওয়ার চ্যান্ট করবে, ওই দিন থেকে শুরু হবে। তারপর থেকে প্রত্যেক দিন 5 মিনিটস চ্যান্ট করবে। আর চ্যান্টিং এর আগে কি পারপাসে চ্যান্ট করছো সেটা কিন্তু ক্লিয়ারলি বলে নেবে, যে আমি হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ হিল করার জন্য চ্যান্ট করছি, বা আমার ম্যাক্সিমাম মানুষের সাথে সম্পর্ক খারাপ তার জন্য চ্যান্ট করছি, বা যদি এরকম হয় সন্তানের ভালোর জন্য চ্যান্ট করছি, সন্তান কথা শুনছে না, আমার পড়াশোনা করছে না, তার জন্য চ্যান্ট করছি, যাতে পড়াশোনা করে, আমার কথা শোনে, তার জন্য চ্যান্ট করছি। বা যদি নিজের মনকে কন্ট্রোল করতে চাইছো, যেটাই চাও না কেন সেটা অবশ্যই স্পেসিফিক মেনশন করবে ভিতরে ভিতরে, জোরে বলতে হবে তেমন কিছু ব্যাপার নেই, মনের ভিতরে ইন্টেনশনটা রাখবে, দেন চ্যান্ট করবে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে পিরিয়ডে করা যাবে কিনা, অশৌচে করা যাবে কিনা। পিরিয়ডে করা যাবে, কালা অশৌচে করা যাবে। সদ্য অশৌচ মানে বাড়িতে কেউ মারা গেছে বা বাড়িতে কেউ সদ্য বাচ্চা হয়েছে কোনো বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। সো এইটা মাথায় রাখবে।
আর একটা জিনিস, ক্যান্ডেলটা কিন্তু পুরোটা সেই দিন জ্বালাবে, ক্যান্ডেল কিন্তু বন্ধ করে মানে নিভিয়ে দেবে না, ক্যান্ডেল কিন্তু ফু দিয়ে নেভাতে নেই কখনোই, হাত দিয়ে নেভাতে হয়, এটাও মাথায় রাখবে, বাট ক্যান্ডেল নেভাবে না, ওকে? আর পূর্ব দিকে মুখ করে বসবে, পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটা চ্যান্ট করবে, ঠিক আছে? কেমন রেজাল্ট পাচ্ছ অবশ্যই আমাকে জানিও, বিকজ আই এম প্রিটি মাচ শিওর যেটাতে ভালো রেজাল্ট তোমরা পাবে। সবাই ভালো থেকো, টাটা।